अगर फिक्र रास्ता का होता तो नेशा वर्दी का ना होता, और अगर मौत डर का होता तो सपना ফজ কানা হতা। তো প্রিয় বন্ধুরা, লেটেস্ট একটা ভ্যাকান্সি আজকে হাজির হয়ে গেছি বন্ধুরা। তোমাদের অফিসিয়ালি কিন্তু নোটিফিকেশন আউট হয়ে গেছে, ইন্ডিয়ান আর্মি পার্মানেন্ট কিন্তু ভ্যাকান্সি, যেখানে ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে। কোয়ালিফিকেশন, বয়স, মাস, সিলেকশন প্রসেস, এক্সাম প্যাটার্ন, কবে অ্যাপ্লিকেশন হবে, কবে লাস্ট ডেট, সম্পূর্ণ জানকারি কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেবো। তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করে দেবো এক চুটকিতে, ঠিক আছে? তো ভিডিওটা ধ্যান দিয়ে দেখবে। দেখো, ফজের তৈরি করা এতটা সহজ নাই, ঠিক আছে? তুমি যদি একবার পা দিয়ে দিয়েছো না এই ফজের লাইনে, এমন মেহনত করো, সিলেকশন তোমার সর ঝুঁকাবে এটুকু মাত্রায়, ঠিক আছে? দাবি মেহনত করো, সফল তুমি একদিন 100% হবে। কারোর বাপও তোমার রুখতে পারবে না, ঠিক আছে? নিজের ওপরে ভরসা রাখো ভাই, ঠিক আছে? যে যা বলছে বলুক, চাহে कुछ भी हो जाए, लेकिन সিলেকশন चाहिए হার হাল में, ঠিক আছে? তো 26 অনেক ভ্যাকান্সি আসবে, অ্যাপ্লিকেশন করবা, সিলেকশন নাও ভাই। যত জলদি তাগড়া মেহনত করবা তত জলদি সিলেকশন হবে। দেখো, অল্প বয়সে বাড়তি পড়ার মতন মজা, ঠিক আছে? অল্প বয়সে তুমি ভর্তি পেয়ে যাবে না, ওর মতন মজা কিন্তু নাই। আর যত বয়সে ভর্তি পাবো তত ইন্টারেস্ট লাগবে না, কিন্তু যত অল্প বয়সে পাবা দাবদাবা। তো ভ্যাকান্সি কান প্রথমে দেখে নাও, তারপর তোমাদের সঙ্গে আলোচনা হচ্ছে। সর্বপ্রথম দেখে নাও ভ্যাকান্সি এসেছে তোমাদের এখানে ট্রেডসম্যান মেট। ট্রেডসম্যান মেটে ভ্যাকান্সি এসেছে। তারপর তোমাদের টেলিকম মেকানিক আছে, এবং তোমাদের ভেহিকল মেকানিক আছে, এবং তোমাদের বারবার মানে চুল কাটা, ঠিক আছে? তো তোমাদের সর্বপ্রথম দেখে নাও এখানে ভ্যাকান্সি আছে ইন্ডিয়ান আর্মি থেকে, ঠিক আছে? পার্মানেন্ট ভ্যাকান্সি, কোনো 4 বছর না, পার্মানেন্ট পোস্ট, ওকে? অ্যাপ্লিকেশন ডেট তোমাদের 16/1/2026 থেকে 7/2/2026। সর্বপ্রথম বলছি ভাই, দেখো, ডিফেন্স যারা খাটে না, ঠিক আছে, আর্মি, বিএসএফ, সিআরপিএফ, স্কুলের লাস্ট বেঞ্চের ছাত্র কিন্তু খাটে, ঠিক আছে? তার মধ্যে তুমি একটা, তার মধ্যে আমিও একটা কিন্তু ভাই, স্কুলের লাস্ট বেঞ্চের ছাত্র। এই না যে ভাই আমি ফার্স্ট ফার্স্ট বেঞ্চে বসতাম না, আমি জীবনে তো স্কুলে যেতাম না ভাই। স্কুল পাঠে তো কোথায় ঝোড়ে, কোথায় কোথায় ঘুরে বেড়াতাম। একদিন কাহানি শোনাবো, টেনশন নাই। তোমরাও এরকম করেছো আমি জানি ভাই, দেখো, ঠিক আছে? আমি ভাই যা বলে সেটা সেটা, ওইসব লোকে যাবে কি হবে ভাই? ফাঁকি মেরেছি বাস। এখন নিজেকে তৈরি করতে হবে বাস, ভালো একটা কিছু করতে হবে, এটা হচ্ছে ব্যাপার। যা হয়ে গেছে ভুলে যাও মেরে ভাই, ঠিক আছে? তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন লাস্ট ডেট ফেব্রুয়ারি মাসের 7 তারিখ, ওকে? এখানে বয়স তোমাকে দেখতে হবে। দেখো, বয়স তোমার জেনারেলদের 18 থেকে 25, ঠিক আছে? কি বললাম? জেনারেলের 18 থেকে 25। আর যদি তুমি ওবিসি হয়ে থাকো তাহলে তোমার 18 থেকে 28। আর যদি SC/ST হয়ে থাকো না, তাহলে তোমার 18 থেকে 30 অব্দি কিন্তু তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। বয়স তোমার এখানে ডেটটা কোন ডেটে নিচ্ছে সেটা তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। 7/2/2026 তোমার কিন্তু বয়সটা কিন্তু ধরছে 7/2/2026, ওকে? ডাউট ক্লিয়ার হয়ে গেল। সিলেকশন প্রসেস কি সিস্টেম হবে? দেখো, সিলেকশন প্রসেস তারপর তোমার অ্যাপ্লিকেশন ডেট বলে দিলাম, ঠিক আছে? এবার তোমাদের কোয়ালিফিকেশনটা বলতে দিই, যাতে তোমাদের যাদের ধরো কোয়ালিফিকেশন থাকবে না তারা ভিডিও ওখানে স্কিপ করে দেবে, কারণ তারা শেষে যদি বলি তো বলে দাদা তুমি আগে কেন বলে না কোয়ালিফিকেশন দেখে নাও। ট্রেডসম্যান মেট, সিম্পল 10 পাস হলে আবেদন করতে হবে, ঠিক আছে? ট্রেডসম্যান মেটে পার্মানেন্ট ভ্যাকান্সি ভাই, এটাতে রানিং হবে, বাড়ির বসে তুলতে হয়, সবকিছু আমি বলবো, টেনশন নেই, ঠিক আছে? তারপর তোমাদের টেলিকম মেকানিক, এখানে বাড়ির পাস থাকতে হবে, আইটিআই থাকতে হবে, হ্যাঁ? আর এটা কিন্তু কোনো কিছু লাগবে না, সিম্পল 10 পাস। তারপরে ভেহিকল মেকানিকে বাড়ির পাস, তার সঙ্গে সঙ্গে আইটিআই। আর বারবার তুমি যদি অ্যাপ্লিকেশন করো সিম্পল 10 পাস, মানে বারবার আর ট্রেডিশনাল মেট, একদম সিম্পল 10 পাস, ঠিক আছে? ডাউট ক্লিয়ার। সিলেকশন প্রসেস হবে তোমাদের সর্বপ্রথম রিটেন এক্সাম। এক্সামের পরে তোমার কি হবে? স্কিল টেস্ট, মানে টেট টেস্ট, মানে যে ডিপার্টমেন্টে তুমি অ্যাপ্লিকেশন করবে। যেমন বারবার তুমি যদি অ্যাপ্লিকেশন করো তো বারবার তুমি যদি এক্সাম কোয়ালিফাই হয়ে যাবে, তারপর তোমার টেট টেস্ট হবে যে তুমি চুল কাটতে পারছো কি পারো না, মাসাজ, চুল কাটা, এগুলো সব দেখবে তোমার, ঠিক আছে? তারপর তোমার এখানে নেক্সট তোমার এখানে স্কিল টেস্ট যাকে বলে ভাই, টেট টেস্ট তাকে বলে, আমি তার জন্য দুটো লিখেছি। যাকে বলে টেট টেস্ট তাকেই বলে স্কিল টেস্ট। মানকে চলো তোমার নাম হচ্ছে রাহুল, তোমাকে গ্রামে কেউ বলে এই কালুয়া, ঠিক আছে? সেরকম হয়েছে ব্যাপার, একজনাকেই বোঝা যায় দুরকম ভাবে। অনেক দুটো নাম থাকে, রাহুল, কাহরে রকি, দুটো নাম থাকে, এরকম হচ্ছে ব্যাপার, ওকে? তো তারপর তোমার কিন্তু টেট টেস্টের পরে তোমার মেডিকেল টেস্ট হবে। দেখো, মেডিকেল আর্মিরা করে না, এগুলো সব হসপিটাল থেকে হয়। মেডিকেল নর্মাল হয়, ঠিক আছে? মেডিকেল অত চাপ নেই যে পা বেঁকা, হাত আছে, ঠিক আছে, ক্যারি অ্যাঙ্গেল আছে, ওইসব কোনো টেনশন নেই, এত মেডিকেল নর্মালি হয়, ঠিক আছে? চশমা হলে চলে যাবে। ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে, হ্যাঁ? ডাউটটা ক্লিয়ার করে দেবে, ঠিক আছে? লিখে দিই মেল ফিমেল, মেল ফিমেল কে অ্যাপ্লিকেশন করতে হবে, ঠিক আছে? তারপর তোমাদের মেডিকেল টেস্ট হওয়ার পর তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। ডকুমেন্টস ভেরিফিকেশন দেখো, ডকুমেন্টস তোমাদের যেগুলো তোমার দিয়ে অ্যাপ্লিকেশন করবে সেই সবগুলো তোমার যাচাই করবে, বাস, আর কিছু না, ঠিক আছে? এবার তোমাদের দেখো এক্সাম প্যাটার্ন কি থাকবে। দেখো, এক্সাম প্যাটার্ন তোমাদের দুই রকম থাকবে, যেমন আইটিআই আলাদা থাকবে আলাদা, এবং ট্রেডসম্যান মেট এবং বারবার। আমি ট্রেডসম্যান মেট এবং বারবারদের আমি এক্সামের সিলেবাসটা তোমাদেরকে বলে দিচ্ছি। আর
তোমার যারা ভেহিক্যাল মেকানিক এবং যারা টেলিকম অ্যাপ্লিকেশন তাদের কিন্তু আইটিআই রিলেটেড থাকবে বেশি, ঠিক আছে। তো তাদেরটা ভাই স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বারবারের আর ট্রেডিশনাল মেটার। বারবার আর ট্রেডিশনাল মেটার একই সিলেবাস, ঠিক আছে। তো বারবার আর ট্রেডিশনাল মেটার সিলেবাসটা আমি বলে দিচ্ছি। যেমন তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স আর রিজনিং থাকবে 50টা কোশ্চেন 50 নম্বরের, জেনারেল অরেঞ্জ থাকবে 50টা কোশ্চেন 50 নম্বরের, এবং তোমাদের জেনারেল ইংলিশ থাকবে 25টা কোশ্চেন 25 নম্বরের, এবং তোমাদের নিউমেরিক্যাল অ্যাপটিটিউড থাকবে 25টা কোশ্চেন 25 নাম্বার। টোটাল তোমাদের 150 নম্বর এক্সামটা হবে। টাইমিং থাকবে তোমার 2 ঘন্টা, ঠিক আছে। নেগেটিভ মার্ক কত থাকবে, এটা তোমাদের একটা ডাউট। নেগেটিভ মার্ক থাকবে থাকবে নেগেটিভ মার্ক অবশ্যই থাকবে। কত থাকবে? 0.25, 0.25, মানে 4টে গালতি করলে তোমার 1 নাম্বার কাটবে মেরে লালা। ওকে, ডাউট ক্লিয়ার। এবার তোমরা বলো দাদা অ্যাপ্লিকেশন কিভাবে করবো। অ্যাপ্লিকেশন তোমাদের এটা হবে পুরোপুরি অফলাইনে, কিন্তু অ্যাপ্লিকেশন হবে। কিভাবে অ্যাপ্লিকেশন করবা, কি কি ডকুমেন্টস লাগাবা তোমাদেরকে বলে দিচ্ছি। ফর্ম কোথায় পাবা? ফর্ম তুমি আমার টেলিগ্রাম গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, আমি টেনশন কোনো দরকার নেই, আজকের মধ্যে দিয়ে দেবো, রাত্রের মধ্যে, ঠিক আছে। আর তোমার কোন অ্যাড্রেসে পাঠাবে, অ্যাড্রেস তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ মেরে ভাই, ঠিক আছে। আর তোমাদেরকে আমি প্রত্যেক ভিডিওতেই বলি অ্যাপ্লাই ফর্ম মানে অফলাইনে ফর্ম কিভাবে ভরবো, আমি তো বলে দিয়েছি, তাও তোমাদেরকে আমি বলছি। এই যে ফর্ম দেবো, ফর্মটা বের করে নিয়ে আসবে, বের করে নিয়ে আসার পরে তুমি ফিল আপ করবে। ফিল আপ করার পর তুমি কি করবে, দুটো খাম কিনবে, এরকম দুটো খাম, ঠিক আছে। একটা বড় খাম একটা ছোট খাম, ঠিক আছে। ওই ফর্মগুলো নিয়ে আসবে, ফিল আপ করবে। ফিল আপ করার পর তুমি কি করবে, তার সঙ্গে সঙ্গে তোমার এই যে এডুকেশন কোয়ালিফিকেশন, মাধ্যমিকের রেজাল্ট, অ্যাডমিট, বোর্ড সার্টিফিকেট, ডোমিসিয়াল, কাস্ট সার্টিফিকেট, আধার কার্ড এবং তোমার 2 কপি ফটো, ঠিক আছে। এগুলো সব কিন্তু তোমার লাগবে, ঠিক আছে। আর যারা আইটিআই অ্যাপ্লিকেশন করবে তাদের কিন্তু আইটিআই সার্টিফিকেট, আর যারা ট্রেডসম্যান মেট বারবার অ্যাপ্লিকেশন করবে তাদের কিন্তু কোনো কিছু লাগবে না, শুধু এইসব ডকুমেন্টস থাকলে হবে। এডুকেশন কোয়ালিফিকেশন, মাধ্যমিক রেজাল্ট, অ্যাডমিট, বোর্ড সার্টিফিকেট, ডোমিসাইল পুরাতন হলে চলে যাবে, ডোমিসাইল 1 বছর 2 বছর হলে চলে যাবে, কাস্ট সার্টিফিকেট, ওবিসি এসসি এসটি, আধার কার্ডের ফটো, ঠিক আছে। আধার কার্ড এবং 2 কপি ফটো, এগুলো তোমার কিন্তু ভরে দিতে হবে। কিভাবে দেখো, এরকম দুটো খাম কিনলে, এইরকম দুটো খাম নিলে, একটা বড় একটা ছোট, ঠিক আছে। ধরো এটা ছোট খাম, এটা বড় খাম। বড় খামটা তুমি কি করবে, এটুকু তোমার প্রথমে তোমার নাম, তোমার বাবার নাম, ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, স্টেট পিন করবে, একদম একদম পুরো ডিটেলস তোমার লিখে দিলে এখানে, ওকে। তারপর তুমি এখানে কি করবে, টু টু এখানে টু লিখলে কোথায় পাঠাবে, স্ক্রিন থেকে অ্যাড্রেস তোমাদের বললাম, এই অ্যাড্রেস তোমাদের এখানে লিখে দিতে হবে। এটা হয়ে গেল বড় খামটা। ছোট খামটা কি করবে, ছোট খামে তোমার এখানে শুধু তোমার তোমার অ্যাড্রেস বসবে, এখানে যেমন সেম বসলো, তোমার নাম, তোমার বাবার নাম, তোমার ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, স্টেট পিনকোড, পুলিশ স্টেশন, মোবাইল নাম্বার লিখে দিলে এখানে কিন্তু তোমার ডাক টিকিট মেরে দেবে। কত টাকা? 20 টাকার মতো ডাক টিকিট মেরে দেবে, 20 টাকার। কারণ তোমার ওটা বাই পোস্ট আবার সেই অ্যাডমিট আসবে না, সেই জন্য 20 টাকার এখানে অ্যাডমিট, এখানে লাগিয়ে দেবে, ডাক টিকিট লাগিয়ে দেবে। আর এখানে তোমার কিন্তু পুরো ফাঁকা থেকে যাবে। এটা কারা ফিল আপ করবে, আর্মিরা ফিল আপ করবে, তোমার অ্যাডমিট কার্ড ভেজবে, ঠিক আছে। ডাউট ক্লিয়ার মেরে ভাই। এবার তোমার কি করবে, এটা হচ্ছে ছোট খাম। আর ওই বাকি যে ডকুমেন্টস গুলো আছে, ফর্ম ফিল আপ করে নিয়েছো, ওই ফর্ম, তারপর তোমার যেসব কোয়ালিফিকেশন বললাম, এডুকেশন কোয়ালিফিকেশন, মাধ্যমিক রেজাল্ট, বোর্ড সার্টিফিকেট, আধার কার্ড, ফটো, সিগনেচার, সরি সিগনেচার নয়, এগুলো সময় এই যে এডুকেশন কোয়ালিফিকেশন, ডোমিসাইল, কাস্ট সার্টিফিকেট, আধার কার্ড, ফটো, এগুলো সব তুমি জেরক্স করে এই ছোট খাম আর এগুলো সব একসঙ্গে ভরে দিলে, তারপর তুমি এখানে পোস্ট করে দেবে। ওকে, ডাউট ক্লিয়ার। ডাউট ক্লিয়ার, আশা করছি তোমরা দাদা কি পোস্ট করবো, অর্ডিনারি পোস্ট করবে, ঠিক আছে। আর কি পোস্ট করবে আমি আমি আরেকবার দেখে আমি তোমাদেরকে বলে দেবো, ওকে। টেনশন এখন দরকার নেই, আমি গ্রুপে জানিয়ে দেবো যে এটা অর্ডিনারি পোস্ট করবে না স্পিড পোস্ট করবে। টেলিগ্রাম গ্রুপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি মেসেজ করে দেবো, যখন ফর্ম দিয়ে দেবো তখনই মেসেজ করে দেবো যে তোমরা এটা অর্ডিনারি করবে না কি পোস্ট করবে, ঠিক আছে। কারণ 3 রকম পোস্ট হয়, নর্মাল পোস্ট, অর্ডিনারি পোস্ট, রেজিস্টার পোস্ট। আমি বলে দেবো যে ভাই কোন পোস্টটা করলে তোমাদের ঠিকঠাক যাবে, কোনো অসুবিধা হবে না, ওকে। তো আশা করছি ডাউট ক্লিয়ার হয়ে গেছে। কারোর কোনো কিছু ডাউট থাকে কমেন্ট করে দেবো। আর তোমাদেরকে বলছি, তুমি যদি পাস করে যাও কিন্তু ফিজিক্যাল হবে, ঠিক আছে। ফিজিক্যাল হবে কি স্যার, ট্রেডিশনাল মেটে। আর ভাই অ্যাপ্লিকেশন করে দেবো। দেখো ভাই, চাকরি কারোর কথায় আসে নসিবে, কারোর বাবু বলতে পারবে না, ঠিক আছে। তাই অ্যাপ্লিকেশন করবো, চাকরি হলে এতই হবে, ঠিক আছে। চাকরি হওয়ার থাকলে এই চারটে 2 3টে ভ্যাকান্সি চাকরি হবে, ঠিক আছে। এটুকু মাথায় রাখবে। তো এইটুকু ছিল স্পেশাল ভিডিও যদি ভালো লাগে করে দাও লাইক, করে দাও সাবস্ক্রাইব। তো জয় হিন্দ, বন্দে মাতরম।